আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে শহীদ পাঠশালায়। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে। আচ্ছা, এই অধ্যায়টা আমরা কভার করব মোটামুটি 3 থেকে 4টা ছোট ছোট ক্লাসে। আচ্ছা, তার আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কোষ বিভাজন আর হচ্ছে কোষের প্রকারভেদ যেগুলো আছে সেইগুলো, আর হচ্ছে অ্যামাইটোসিসটা একটু বিস্তারিত আলোচনা করব। সো জীবের বৃদ্ধি ও বংশগতি। দেখো, জীবের বৃদ্ধি ও বংশগতির ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? বৃদ্ধি হয় কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজন, আর কোষ বিভাজন কি? আর কোষ বিভাজন কি সেটা বোঝার আগে বোঝা লাগবে কোষ কি। দেখো, প্রথম টপিক হচ্ছে কোষ। কোষ হচ্ছে জীবের গাঠনিক ও কাজের একক। আচ্ছা, অষ্টম শ্রেণীর এই বইটার ক্ষেত্রে এইটুকু জানলেই হবে যে জীবের গাঠনিক ও কাজের একক হচ্ছে কোষ। এখন কোষ নিয়ে বিস্তারিত আলোচনা 9, 10 ইন্টারমিডিয়েটেও আছে, কিন্তু অষ্টম শ্রেণীর ক্ষেত্রে এইটুকু জানলেই হবে জীবের গাঠনিক ও কাজের একক হচ্ছে কোষ। আর কোষ বিভাজনের ক্ষেত্রে হচ্ছে যে প্রক্রিয়া মানে মাতৃকোষ বিভাজিত হয়ে বিভক্তির মাধ্যমে কি হয়, একটি থেকে দুইটি বা চারটি কোষের সৃষ্টি হয়, তাকে বলা হয় কোষ বিভাজন। দেখো এখন সেই কোষ বিভাজন। কোষ বিভাজন তাহলে যে প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি বা উদ্ভব হয়, তাকে বলা হয় সৃষ্টি হয়, তাকে বলা হয় কোষ বিভাজন। আচ্ছা, প্রাণীর বৃদ্ধি আর বংশধারা টিকিয়ে রাখার ক্ষেত্রে কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কোষ ধরে নিলাম এর একটা কোষ। কোষের থাকে হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ পার্ট। মাঝখানেরটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর থাকে নিউক্লিওলাস। আচ্ছা, কোষের এই যে মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মাথার সাথে তুলনা করা যেতে পারে। আর বাহিরে হচ্ছে থকথকে এই জেলির ভিতর, বা এটা হচ্ছে সাইটোপ্লাজম, তাহলে এটা হচ্ছে কোষ। চিত্র হচ্ছে কোষ চিত্র। দেখো, নিউক্লিয়াসের ভিতর আছে হচ্ছে নিউক্লিওলাস, সাথে অনেকগুলো সুতার মতো আছে হচ্ছে ক্রোমোজোম। সুতার ভিতর আছে সুতার মতো আছে ক্রোমোজোম, আর গোল বৃত্তাকার হচ্ছে নিউক্লিওলাস, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয়। আচ্ছা, সাইটোপ্লাজমে থাকে হচ্ছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি বস্তু থাকে। এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে কোষের দুইটা উপাদান, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে কোষের বিভাজন হয় হচ্ছে, কোষ বিভাজনটা মূলত হয় হচ্ছে 3 ভাবে। কোষ বিভাজন হয় 3 ভাবে। এক নাম্বার হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, তা আজকে আমরা আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে মাইটোসিসকে বলা হয় হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন, বা সদৃশ কোষ বিভাজনও বলা হয় এটাকে। সদৃশ কোষ বিভাজন
বা সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন। আচ্ছা, সমীকরণ ইংরেজি হচ্ছে ইকুয়েশন, তাই ইকুয়েশনাল কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন যেটাই বলা হোক, বিভাজন। আর 3 নাম্বার আছে হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন। মিওসিসকে বলা হয় হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। মূলক কোষ বিভাজন। আচ্ছা, অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, আর হচ্ছে মাইটোসিস হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন বা সদৃশ কোষ বিভাজন, আর সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। আর মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। আচ্ছা, আজকে আমরা হচ্ছে আলোচনা করব মূলত অ্যামাইটোসিস নিয়ে। অ্যামাইটোসিসের ক্ষেত্রে হয় কি, অ্যামাইটোসিস কিছুই না, প্রত্যক্ষ কেন বলা হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে সরাসরি কোষ বিভাজন হয় আর কি, কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে অতিক্রম করা ছাড়াই এই কোষ বিভাজনটা হয়। অ্যামাইটোসিসের ক্ষেত্রে আসি। অ্যামাইটোসিস অ্যামাইটোসিস শুরুতে হালকাভাবে বিস্তারিত, মানে হালকাভাবে আমরা জানিয়ে যাবো, পরে হচ্ছে বিস্তারিত জানবো। অ্যামাইটোসিসের ক্ষেত্রে হয় হচ্ছে একটা কোষ থাকে, কোনো মাধ্যমিক পর্যায়ে ছাড়াই তার মাঝখানে কি খাঁজের সৃষ্টি হয়। একটা খাঁজের সৃষ্টি হয় কি, নিউক্লিয়াসটাও কি দুইভাবে বিভক্ত হওয়া শুরু করে, তারপরে একটা পর্যায়ে যায় কি দুটো অপত্য কোষ সৃষ্টি হয়ে যায়। এটা হচ্ছে অ্যামাইটোসিস। আর মাইটোসিসের এই জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি। আর মাইটোসিসের ক্ষেত্রে মাইটোসিস হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়, কারণ হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে ঘটে কি, মাইটোসিসে একটা কোষ থাকে, সেই কোষ থেকে দূরে কোষ সৃষ্টি হয়। আচ্ছা, এটাকে হচ্ছে মাদার সেল বা মাতৃকোষ। মাতৃকোষ ইংরেজিতে বলা হচ্ছে মাদার সেল। মাদার সেল, সেলের বাংলা হচ্ছে কোষ, মাদার মা। এটা বলা হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষ বা হচ্ছে ডটার সেল। ডটার সেল। তাহলে এই মাতৃকোষ থেকে কি অপত্য কোষ সৃষ্টি হয়, মা কোষ থেকে কি অপত্য কোষ বা ডটার সেল বা শিশু কোষ যেটাই ধরা হোক, এটা সেটা হচ্ছে অপত্য কোষ। তাহলে এটা সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়, কারণ মাতৃকোষে যদি 46 জোড়া মানে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে, তাহলে অপত্য কোষেও থাকবে হচ্ছে 46টি ক্রোমোজোম। তাই সমান সমান ক্রোমোজোম থাকে, মানে মাদার সেল আর হচ্ছে ডটার সেলে সমান সমান ক্রোমোজোম থাকে বলে বলা হয় কি সমীকরণিক কোষ বিভাজন। এবার হচ্ছে মিওসিসের ক্ষেত্রে। মিওসিসের ক্ষেত্রে একটা কোষ থাকে, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এখন শুধুমাত্র প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। একটা কোষ থাকে, সেখান থেকে দুইটা কোষ সৃষ্টি হয়, পরবর্তীতে ওই অপত্য কোষগুলো থেকে আবারও দুইটা করে কোষ সৃষ্টি হয়। অপত্য কোষ থেকে আবারও দুইটা করে কোষ সৃষ্টি হয়। মিওসিসটা হয় হচ্ছে 2 ধাপে। এটা তো মাদার সেল, এটা হচ্ছে ডটার সেল, এটাও ডটার সেল। তাহলে মিওসিস হয় 2 ধাপে, এটা হচ্ছে মিওসিস 1, আর এইটুকু হচ্ছে পরের ধাপ হচ্ছে মিওসিস 2। মিওসিস 1-এ হয় কি, মিওসিস 1-এ আর কিছুই না, প্রথমে হচ্ছে এখানে যদি 46টি ক্রোমোজোম থাকে, তাহলে এখানে হয়ে যায় হচ্ছে 23টি ক্রোমোজোম, অর্থাৎ মাদার সেলে যা ক্রোমোজোম থাকে ডটার সেলে আসে তার অর্ধেক হয়ে যায়। এখানেও 23টি করে ক্রোমোজোম থাকে, সবগুলোতে 23টি করে থাকে। আর মাতৃকোষে কত থাকে, 46। তাহলে 46 পরবর্তীতে কি অর্ধেক অর্ধেক হয়ে গেল না, অর্ধেক অর্ধেক হয়ে যাওয়ার কারণে কি, অর্ধেক অর্ধেক হয়ে যাওয়ার কারণে কি এখানে হ্রাস পাইলো, হ্রাস পাওয়ার জন্য কি হ্রাসমূলক বিভাজন। মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এখন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। অ্যামাইটোসিস দেখো, অ্যামাইটোসিস এ মানে হচ্ছে বায়োলজিতে সবসময় বলা হয় এ মানে না, বায়োলজিতে এ মানে হচ্ছে না, অর্থাৎ অ্যামাইটোসিস না মাইটোসিস, অর্থাৎ মাইটোসিস না। তাহলে মাইটোসিস না সেই জিনিসটা কেমন, প্রথমে হচ্ছে কিছুই না, একটা কোষ ধরে নিলাম, কোষ বৃত্তাকারী ধরে নেই, কোষ
মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস আছে, বাইরে হচ্ছে সাইটোপ্লাজম আছে। যে নিউক্লিয়াস, আচ্ছা সাইটোপ্লাজম। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম আছে। পরবর্তীতে সরাসরি এর ভিতর কোনো জটিল ও মাধ্যমিক পর্যায় নাই, পরবর্তী সরাসরি একটা খাঁজের সৃষ্টি হয়। খাঁজের সৃষ্টি হয়ে নিউক্লিয়াসটা হচ্ছে এইভাবে দুইভাবে একটু ভাগ হয়ে যায় আর কি, ডাম্বেল আকৃতি ধারণ করে। তারপরে খাঁজটা আরও গভীর হয়, গভীর হয়ে ক্রোমোজোম একবারে দুই পাশে কি বিস্তার হয়ে যায়। এরপরে এক পর্যায়ে যায় দুইটা আলাদা অপত্য কোষে পরিণত হয়, মাঝখান দিয়ে ভাগ হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল। এর একটা কোষ, এর একটা কোষ, এই দুইটাই কি অপত্য কোষ। এর হচ্ছে অপত্য কোষ বা ডটার সেল যাই বলি। এর একটা নিউক্লিয়াস, এর একটা নিউক্লিয়াস, এর একটা আলাদা কোষ হয়ে গেল, এর একটা আলাদা কোষ। এখানে সাইটোপ্লাজম বিভক্ত আছে, সাইটোপ্লাজমে বিভক্ত আছে। এটা হচ্ছে অ্যামাইটোসিস, যা সরাসরি হয়। আর এই ধরনের বিভাজন হয় কার কার? অ্যামাইটোসিস বিভাজনটা হয় হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক অ্যামিবা, ছত্রাক অ্যামিবা। এরা আদিকোষী, এদের কিছু বৈশিষ্ট্য এখন দেখি। এরা আদিকোষী, অর্থাৎ যত নিম্ন শ্রেণী যেই যত বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো এদের হবে। এরা আদিকোষী। আদিকোষী হলে কি হবে? এরা এককোষী, এককোষী। তাহলে এদের কি বংশবৃদ্ধি এইভাবে হয়। তাহলে এই জিনিসটা আবার দেখেন একটু, হচ্ছে কোষ। কোষ প্রথমে কি, কোষে কয়টা জিনিস থাকে? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম অসংখ্য জিনিস থাকে, যেটা আগে আলোচনা করছি, কিন্তু ক্লাস 8-এর জন্য এতটুকু হলেই যথেষ্ট। কোষের যেই জিনিসগুলো আছে ওগুলো ক্লাস 8-এর জন্য আপাতত লাগে না, যেহেতু 8-এর জন্য বেসিস করে এই ক্লাসটা বানাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে মাঝখানে একটা খাঁজের সৃষ্টি হবে। খাঁজের সৃষ্টি হওয়ার পরে কি ডাম্বেল আকৃতি ধারণ করবে। ডাম্বেল আকৃতি ধারণ করার পরে এই মাঝখানে নিউক্লিওলাসটাও বিভক্ত হবে, ক্রোমোজোমটাও একটু দুই পাশে কি সরে যাবে। তারপরে খাঁজটা আরও গভীর হবে, এক পর্যায়ে কি মাঝখানে ভাগ হয়ে যাবে। তারপরে কি দুটা অপত্য কোষ সৃষ্টি হবে। এভাবেই অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। তা আজকের ক্লাসটা এইটুকুই। জানি না কতটুকু কভার করতে পারছি কিংবা কতটুকু ভালো লাগছে। ইনশাল্লাহ সামনে ভালো চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।